সামনের ডিসেম্বর কিংবা ২৬শে জুন অথবা এর মাঝামাঝি যে কোনো সময়ে যখনই নির্বাচন হোক না কেন সামনের নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল। কারণ প্রতিদ্বন্দ্বী দলগুলোর চাইতে সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন দুদিক থেকেই বিএনপি অনেক এগিয়ে রয়েছে। আর তাই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি জনকল্যাণে সাধারণ মানুষের জন্য আসলে কি করবে সেটা জানার আগ্রহ সবার মাঝেই রয়েছে। আমরা ভিউজরুম খুব আগ্রহ নিয়ে লক্ষ্য করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টি তার বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে গুরুত্বের সাথে উল্লেখ করছেন। তিনি অঙ্গীকার করেছেন যে দেশে এই মুহূর্তে প্রায় ৪ কোটি পরিবার রয়েছে, যার মধ্যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিলে গ্রামীণ প্রান্তিক ৫০ লাখ পরিবারকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এসব কার্ডের বিপরীতে তারা প্রতি মাসে পাবেন আর্থিক সহায়তা এবং ক্ষেত্র বিশেষে খাদ্য সহায়তা। নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে জনাব তারেক রহমান বলেছেন যে এসব কার্ড দেওয়া হবে পরিবারের স্ত্রী বা মা যে নারী প্রধান ভূমিকা রাখেন সেই নারীর নামে। অর্থাৎ এর মধ্য দিয়ে সমাজে নারীর গুরুত্ব, নারীর অধিকার, নারীর মর্যাদা অনেক বাড়বে। আমরা ভিউজরুম জনাব তারেক রহমানের এই ৫০ লাখ ফ্যামিলি কার্ড ইস্যু করার ঘোষণাকে স্বাগত জানাই। আমরাও মনে করি যে এই পদক্ষেপ দেশের গরিব সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এবং নারীর অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি যে বিষয়টি শুধুমাত্র কথার কথা থাকবে না, দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি যে আসলে এই কাজটি করবে সেটা সাধারণ মানুষকে জানাতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে সেই আস্থা গড়ে তুলতে হবে। সাধারণ মানুষ অনেক আগ্রহ নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। সেই মানুষ যাতে কোনোভাবেই হতাশ না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমরা বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানাই।